আমাদের তো একটা আলোচনা চলতেছে, আলোচনাটা আমরা আলোচনা অংশ না, আপনি আসছেন, আপনাকে তো আমরা বলতেছি আপনি তো তাহলে জানাইতে পারতেন আপনারা লগে আলোচনা চলমান রয়েছে, তাই শেষ হোক। আপনি তো উচ্ছেদ আইছেন, ঠিক আছে, আমরা তো কারণটা কই না জানি না রে না, ঠিক আছে ভাই, আপনি তো আমাদেরকে বলতেছেন না কারণটা কি, কারণ একটা আছে না, এক্সিট একটা কারণ আছে, কারণ তো আপনাদেরকে বলেন আপনি বলছেন আপনি শুধু বলতেছেন এটা কি ইস্যু হইছে আপনার জন্য, যে আমাদের উচ্ছেদ করা নোটিশ ইস্যু হইছে না, নোটিশ কোনটা ইস্যু হইছে দেখি আমাদেরকে দেখান। আপনার কাছে আছে না একটা আপনার কাছে এই সরব নোটিশ বাই করেন তো, ফাইলে নেন অবশ্যই দেখি তো আপনাদের প্রত্যেকের বাই নেমে নোটিশ, আমার কাছে পিডিএফ আছে বাই নেম দেখি রিসিপ্ট কপিটা দেখান আমাদের। সব আছে, আপনার কোনো মিটিং হয়েছে, এরপরে আপনারা ডিজিটাল মিটিং করছেন, কয়েকবার করছি, আমরা তো লিখিতও দিছি, ভাড়া কমাই দিলাম, কিছু বিষয়টা তো জানি না আমরা লাস্ট সিটা দেখা, লাস্ট যে আজকের উচ্ছেদর তো আজকে না, আপনারা তো সারার লাইভ হয়েছে, সারা তো উচ্ছেদর ঠিক আছে, এগুলো পর্যন্ত এটা তো রুল জারি করছে না, এটা আপনারা যেটা দিছো এটার উপরে তো রুল জারি হয়েছে, রিড করছেন, রিট তো লেখা আছে, রিট সংকোচ করছে আপনারা না না টাইম কোয়েশ্চন করি আমরা, আপনারা তো কইয়া দিছেন উনি তো করতে স্টাফ রে ভাই। আচ্ছা আমি বলি নোটিশ তো হইছে, নোটিশ হইছে কিনা? হ্যাঁ নোটিশ নোটিশ হয়েছে কি? হাইকোর্টে তো রুল হইছে, আরে সংকোচ হইছে, বুঝছি নোটিশ হয়েছে কি? হ্যাঁ নোটিশ হইছে তো, আপনি বলতেছেন নোটিশ হয়নি না না নোটিশ হইছে কি জন্য ঝুঁকিপূর্ণ বলছে, আপনি কি ওই যে জানেন এটা কোর্টের ইয়েটা কি, এটা ভায়োলেশন হচ্ছে না, ভায়োলেশন হচ্ছে না, কোর্টের অর্ডার আছে এখানে যে এক্সপার্ট অপিনিয়ন ছাড়া উচ্ছেদ করতে পারবেন, তাইলে এখানে যদি কোর্টের এই কাগজটা থাকে, এরপর আমরা 2010 এর পার্মানেন্ট লিজ আছে আমাদের কাছে, থাকলে সেখানে না পার্মানেন্ট ওনার সাথে কথা বলা হয়েছে, উনি রাজি হচ্ছেন না, রাজি না হলে আমি কি জানা না, রাজি না হলে আমি কি করতে পারি? আপনি কিছু করার জন্য বলতেছি না, আপনি যে আজকে যে না না একটা মিনিট, আপনি যে আসছেন উচ্ছেদের জন্য, উচ্ছেদের কারণ আছে না, কারণ কইতে, কারণ তো আপনি দেখাইতেছেন না, আপনার কাছে কাগজ আছে না, না না উচ্ছেদের একটা কাগজ আছে না আপনার কাছে, রুল হইছে সকোজ করছে, দিচ্ছে না, উনি তো দেন নাই সকোজের, এখানে তো লেখা আছে যে এক্সপার্ট অপিনিয়ন ছাড়া তো কেউ দেন নাই, এটা তো রুলস ভায়োলেশন হচ্ছে, সেটা তো কোর্টের সাথে কোর্ট ভায়োলেশন করতেছেন তো আপনারা, আরে সেটা যদি যাতে শোকজ করছে উনি যদি কোর্টের সাথে কোনো কিছু ভাই, সেটা তো উনি না না একটা মিনিট, উনি আরো বলছেন আমাদেরকে যারা মামলা করছেন রিট করছেন ওদেরকে আমরা দেখে নেব, ভিডিও আছে বলে লাভ আছে না, আমি তো বলি নাই, না আপনি আপনাকে বলতেছি, তাহলে আমাকে বলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, একটা বুঝছো না কেন যে আমি এখানে শুধু একটা স্পেসিফিক কারণে আসছি, উচ্ছেদ এটার বাইরে আমি আর কোনো বিষয় আমি জানিও না, আমি দেখছিও না, ঠিক আছে? কারণ হচ্ছে যে কোনো উচ্ছেদ হতে গেলে আগে একটা নোটিশ হয়, ঠিক আছে? সেই নোটিশটা হয়েছে, সেটা একটা কপি আমাকে দেওয়া হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদেরকে নিয়োগ দিয়ে একটা চিঠি ইস্যু হয়, এই দুইটার বাইরে আমাদের আর কোনো কিছু দেখার বিষয় নাই। তো কি কারণে উচ্ছেদ করবে সেটা সেটা তো আপনাদের নোটিশে লেখা আছে, আপনি আবার ঘুরে ফিরে একই বিষয় আছেন। নোটিশে বলছে যে উচ্ছেদের কারণ হচ্ছে বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, বিল্ডিং ঝুঁকিপূর্ণ, কোর্ট বলছে চাইছে, আবার বলে আপনারা আপনি আমাকে কেন আপনাকে এখানে দায়িত্ব আপনি আসছেন যখন, তাহলে তো আপনাকেই বলবো, আপনি দায়িত্ব নিয়েছে কিনা সেটা দেখার বিষয় আলাদা কর্তৃপক্ষ, আপনাকে ওটা দায়িত্ব দিয়েছে না, আজকে এটা দায়িত্ব আমার না, আজকে আপনার দায়িত্ব নাই, আমরা এটা বলি নাই তো, আমরা বলতেছি আপনি যে আজকে যে আমাদেরকে উচ্ছেদ করবেন এইটার স্পেসিফিক কারণটা কি, এটা স্পেসিফিক কারণ আমার প্রতি আদেশ, আদেশটা কি, আদেশটা এটা বলবেন না, আপনাকে দেখাই, এটা আপনি বলবেন না, এইটা তো আমরা বলতেছি, আমাদেরকে লিখিত চিঠি দেন আজকে উচ্ছেদ করবেন, আজকে যে উচ্ছেদ আমি একটু বড় করে আপনারা তো দেন না, ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে পাঠাইছেন, তা আপনি আমাকে বলবেন না, বলবেন না আমার স্পেসিফিক কারণ, এই যে স্পেসিফিক কারণ, এই যে আমাদেরকে মালিকানাধীন লিখিত ভূমিতে চিঠি আপনারা দেন। অবৈধ দখলদার, সেটার বিষয়ে আমাকে উচ্ছেদ, অবৈধ দখলদার না, অবৈধ দখলদার কি কারণ, যখন ঝুঁকিপূর্ণ হয়ে যায় একটা বিল্ডিং, তখন সেটা ছাড়ার জন্য এরপরও যদি আপনারা ঝুঁকিপূর্ণ করে রিপোর্ট কই, একই বিষয় আমি আপনার সাথে আর 100 বার কথা আপনি বলবো, আপনিই তো বলতেছেন ঝুঁকিপূর্ণ, আমি না তো ঝুঁকিপূর্ণ হইলে তো অবৈধ, ঠিক আছে, এই নোটিশটা আমাকে দেওয়া যাবে, আপনি যে বলছেন আমরা অবৈধ দখল যে বলতেছেন, আমি তো অবৈধ দখলদার না ভাই, আমি তো নোটিশে এটাকে বলছে ঝুঁকিপূর্ণ, এরপরও যদি আপনি না ভাইয়া, তখন একটা মিনিট, এটা হচ্ছে আমার পার্মানেন্ট লিজ, এটাতে কোনো কানে লেখা নাই যে আমি অবৈধ লিজ, আমি তো অবৈধ না ভাই, বুঝতে পারছি না, আপনি যে আপনার যে আপনাকে নোটিশে বলা হয়েছে যে এটা ঝুঁকিপূর্ণ, এরপরও যদি আপনি সেখানে থাকেন তখন এটা কি ঝুঁকি আরো তৈরি করছে ঝুঁকিপূর্ণ না? এক্সপার্ট অপিনিয়ন আমাকে সেজন্য বলা হয়েছে যে
যে এটা ঝুঁকিটা কোনো যাতে প্রমাণ আমি আছে? প্রমাণ আছে ঝুঁকি সেটা তো আমার দেখার বিষয় না রে ভাই, আপনি একই কথা আবার কেন বলেন আপনাকে বারবার? ঊর্ধ্বতন কর্মকর্তা পাঠাইছে, আপনি জানেন না এটা না ঝুঁকিপূর্ণ। আমি এটা কেন দেখবো? আপনি বুঝছেন না, ম্যাজিস্ট্রেটের কাজ তো বিল্ডিং এর এগুলো দেখা না রে ভাই, ম্যাজিস্ট্রেটের কাজ আর আপনি কর্তৃপক্ষের কাজ গুলাই ফেলেন কেন? আমরা যারা লিজি আছি পুলিশের এদেরকে কাজ বলবেন কিনা না? দেখা। আপনি আগে বলেন। আগে আমি বলি শুনেন, আপনারা বারবার বলে যাচ্ছেন, কথা শুনছেন না। পুলিশের কাজ কি এগুলো ডিটারমাইন করা, পুলিশ এবং আমার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং এটা উচ্ছেদটা সম্পন্ন করা। আর বাকি যত কাজ আপনি বলছেন এগুলো হচ্ছে ওভারসিজ কর্তৃপক্ষ। আপনি কর্তৃপক্ষের সাথে আমাদের আইন শৃঙ্খলাকে কেন বলাই ফেলতেছে? আমি তো কেন বুঝাইতে পারছি না? আপনারা ওভারসিজের না, কর্তৃপক্ষ সম্পৃক্ত নিয়ে না। আসছেন না? এখানে সম্পৃক্ত না, সম্পৃক্ত না। আপনারা না, আপনি এখন যদি সিটি সেন্টার বা এই রাস্তায় যদি এখন যদি হকাররা বসে, আমি আপনাকে সিম্পলি বুঝাই, রাস্তা দখল করে যদি হকাররা বসে তাদেরকে যদি- আমরা তো দখল করে আগে- বসি না। আরে আমি আপনারটা বলছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি কি আপনাকে বলছি যে আপনি দখল Example টা তো করছেন? relate হইতে হবে। রিলেটেড বিষয় না রে ভাই, আইন শৃঙ্খলা বুঝে এটা। আপনি কথা না বুঝে শুধু বলতে থাকেন। যখন আমি ওনাদেরকে উঠাইতে যাব, মালিকানা সিটি কর্পোরেশনের হতে পারে, সিটি কর্পোরেশনের জায়গাতে কেউ হয়তো বসে আছে, আর মালিক হচ্ছে কে? সিটি কর্পোরেশন। এখন ওনারা যদি আমাকে বলে যে এই জায়গার মালিক আমরা এই সামনে, এখন ওনারা বুঝবে সিটি কর্পোরেশন আছে মালিক কিনা। আর আমাকে যদি সরকার থেকে নিতে দেয় যে এই জায়গার মালিক হচ্ছে সিটি কর্পোরেশন, এই জায়গা থেকে যারা যারা আছে ওনাদেরকে উচ্ছেদ করা হোক, তখন আমি এবং আমার সাথে ফোর্সের কাজ হচ্ছে সেই জায়গা থেকে ওনারা সরে যাওয়া পর্যন্ত সেখানে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। মালিককে ভূমির পিয়াজ খতিয়ান কি, এই খতিয়ান কি, সেই খতিয়ান কি, এগুলো সব দেখবে সিটি কর্পোরেশন। যারা সেখানে আছে তারা যদি এর বিরুদ্ধে কোনো আপত্তি করতে যাবে সিটি কর্পোরেশন। একইভাবে এখানে ওভারসিজ কর্তৃপক্ষের কাছে আপনারা যাবেন, আমার কাছে না। তো আমি তো ওভারসিজ কর্তৃপক্ষ না। কর্তৃপক্ষের কাউকে আপনাকে দিলে আপনি না আমি কেন মানুষ পার করে দিচ্ছেন। আমার সাথে ওভারসিজ কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই, সিম্পলি এটা। আপনার কাছে যে আমাদেরকে চিঠিটা, একটা লিখিত চিঠি আমাদের দেন। লিখিত চিঠি দেন যে আমরা আপনার কাছে যেটা আছে। আমার কাছে কাউকে চিঠি দেয় না, চিঠিটার কাজ যাদের তা আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান। আমার ঊর্ধ্বতন ওভারসিজ কর্তৃপক্ষ না। না না না, আপনার- আমি ওভারসিজের কথা তো বলি। ওভারসিজের কথা আপনাকে বলি কে না। পাঠিয়েছে? জেলা প্রশাসক পাঠিয়েছে? জেলা ম্যাজিস্ট্রেট। এতে ওনাকে বলেন যে ওনাকে আমি কেন বলবো? আমার প্রতি তো স্পষ্ট নির্দেশ, আমি ওনাকে কি বলবো? উনি স্পষ্ট নির্দেশটি দিয়েছে আমাদের, আমরা অবৈধ তৈরি। আমাকে এখানে বলা হয়েছে এখান থেকে উচ্ছেদ করার জন্য এতটুকু নির্দেশ শেষ, আমি এটা বাস্তবায়ন করবো। এখন যদি এরপরে যদি আপনারা এটা বাস্তবায়ন করেন, আমি বলি এটা উচ্ছেদ কার্যক্রম আমার কাজ হচ্ছে বাস্তবায়ন করা, আমার এবং পুলিশ ফোর্সের। যদি এই বাস্তবায়ন করার সময় যদি আপনারা যদি বাধা দেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হয়, আমাকে বলতে দেন, শেষ করতে দেন। এটা উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হওয়ার সময় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে, সে অবনতি যাতে না ঘটে, মানুষের জীবন বা কোনো কিছুর প্রতি যাতে হুমকি তৈরি না হয়, সেটা দেখা দায়িত্ব হচ্ছে আমাদের। ক্লিয়ার? কথা বলে আমাদের সাথে কথা বলেন। একটু শুনে উপরে উঠে গেলে তো হলো না, আমাদের কথাই শুনতেছেন না। একটু শুনে আমাদের কথা শুনেন। আমাদের কথা একটু শুনেন। টাইম হয়ে গেছে, আসেন বসে কথা বলি, সমস্যা কি? আচ্ছা আমি তো মানা করি। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার এই যে ওভারসিজ সেন্টার, এটা হচ্ছে আপনার ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, তো যে কারণে হচ্ছে জেলা প্রশাসন থেকে ওনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং নোটিশ দেওয়া হয়েছিল যে যাতে ওনারা খালি করে দেয়, কিন্তু নোটিশ পাওয়ার পরে ওনারা হচ্ছে খালি করেননি। যে কারণে হচ্ছে আজকে আইন শৃঙ্খলা বাহিনী সহ ওনাদেরকে আজকে সময় দিয়ে ওনাদের মালামাল যাতে সরিয়ে নেয় সেই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। না, এই বিষয়ে আসলে আমি কিছু বলতে পারছি না, তবে বিষয়টা হচ্ছে যে এটা যেহেতু ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, এই বিল্ডিংটার যেহেতু মেয়াদ শেষ, সেই জন্য হচ্ছে এখানে যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যদি এমনটা পরিচালনা করে, সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা হয়, ক্যাজুয়ালিটি হতে পারে বা যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে, তো সেই ঝুঁকি যাতে তৈরি না হয় সেজন্যই হচ্ছে আজকে আমাদের এই উচ্ছেদ অভিযান। এটা আসলে ওনাদের বিষয়টা হচ্ছে কি আপনার সেফটি ফার্স্ট। এখন যদি ধরেন যে কোনো ধরনের দুর্ঘটনা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার মানে কি বলবো, এটা তো আরও বেশি ভয়ঙ্কর বিষয়। তো সেই জন্য আমরা হচ্ছে ওনাদেরকে যতটুকু সময় দেওয়া হয়েছিল, ওনাদেরকে কিন্তু উচ্ছেদের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত ওনাদেরকে খালি করার সময় দেওয়া হয়েছিল। পরে ওনাদের অনুরোধের ভিত্তিতে হচ্ছে আপনার ঈদের পর পর্যন্ত সময়টা এক্সটেনশন করা হয় এবং এখন সেই সময় অতিক্রান্ত হয়েছে, ফলে এই মুহূর্তে আসলে আর কোনো সময় বৃদ্ধি করা হচ্ছে। সবগুলো এখানে যতগুলো দোকান আছে সবগুলো খালি করার নির্দেশ হচ্ছে। এটা ওনাদেরকে ডিসেম্বরে জানানো হয়েছিল, ডিসেম্বরে ওনাদেরকে নোটিশ দিয়ে হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে খালি করার জন্য বলা হয়েছিল। পরবর্তীতে ওনারা অনুরোধ করায় সেটা ঈদ পর্যন্ত বর্ধিত করা হয়।